ইয়াবার দরদাম নিয়ে দ্বন্দ্বে শ্রমিক শক্তি খুলনা সমন্বয়কারী মোতালেব শিকদারকে গুলি করে সন্ত্রাসীরা। পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে আটক তন্নি। এদিকে আটক তন্নিকে প্রধান ও অজ্ঞাত আরও 5 জনকে আসামি করে মামলা করেছে মোতালেবের স্ত্রী ফাহিমা আক্তার রহিমা। কনক রহমানের প্রতিবেদন। নিজেকে এনজিও কর্মী পরিচয় দিয়ে 1 মাস আগে 8,000 টাকায় খুলনার সোনারাঙ্গা আল আকসা মসজিদ রোডে একটি বাড়ির নিচতলা ভাড়া নেন যুবশক্তি খুলনা শাখার যুগ্ম সদস্য সচিব তনিমা তন্নি। রাত বিরাতে বহিরাগতদের আসা যাওয়া ও নিশাদ্রব্য সেবনের কারণে 1 ডিসেম্বর বাসা ছেড়ে দিতে বলেন মালিক। 12টার দিকে আমি ফোন দিলে আমি তখন দৌড়ে এসে দেখি যে ফ্লোরে ব্লাড পড়ে আছে, তারপরে আপনার মদের বোতল, এইগুলা ওই বিভিন্ন কি ইয়াবা নেশাজাতক ট্যাবলেট, এই সমস্ত দেখে তো আমি তো অবাক হয়ে গেছি। পুলিশ জানায় আটকের পর তন্নি জানিয়েছে মোতালেবের কাছে বেশ কিছু ইয়াবা ছিল। সেই ইয়াবা নিতে সোমবার মোতালেবকে তন্নির বাসায় ডেকে নেয় সন্ত্রাসীরা। ইয়াবার দাম নিয়ে বাক বিতণ্ডার এক পর্যায়ে তাকে গুলি করে সন্ত্রাসীরা সেখানে আসে এবং মোতালেবকে বলে যে তার কাছে ইয়াবা রয়েছে, এটা তাদের কাছে সন্ত্রাসী যারা এসেছিল যে ওদের ইয়াবা সেটা ফেরত দিতে হবে, এই ধরনের একটা তথ্য ছিল। মোতালেবের স্ত্রী জানান একই রাজনৈতিক দলের হওয়ায় মোতালেব ও তন্নির মধ্যে সখ্য থাকার বিষয়টি তিনি আগে থেকেই জানতেন। সে প্রতিদিন মনে আসে, মাঝে মাঝে মনে হয় যেত, তারপরে এরকম সে ওইভাবে প্রতিদিনের মতো হয়তো বা গেছে, কিন্তু এরকম যে করবে এটা সে জানে না। মঙ্গলবার দুপুরে তন্নিকে প্রধান আসামি করে হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করেন মোতালেবের স্ত্রী ফাহিমা আক্তার রহিমা। পুলিশ ওই মামলায় তন্নিকে গ্রেফতার দেখিয়েছে। ঘটনাস্থলে কনক রহমান, 71, খুলনা।